2025 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেয়েছেন তিনজন বিজ্ঞানী। তারা হলেন মেরি ব্রাঙ্কো, ফ্রেড রামস্টেল ও শিমন সাকাগুচি। পেরিফেরাল ইমিউন টলারেন্স নিয়ে গবেষণার জন্য চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেয়েছেন তারা। পেরিফেরাল ইমিউন টলারেন্স নিয়ে গবেষণার জন্য চলতি বছর চিকিৎসা বিজ্ঞান ও শরীরতত্ত্বে নোবেল পুরস্কার দেওয়া হয়। এটি রোগ প্রতিরোধ বা ইমিউন সিস্টেমের একটি প্রক্রিয়া, যার মাধ্যমে শরীরের নিজস্ব উপাদান এবং ক্ষতিকারক নয় এমন বহিরাগত উপাদান, যেমন কিছু খাদ্য উপাদান, উপকারী অন্ত্রের ব্যাকটেরিয়া এর বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত অতিরিক্ত প্রতিরোধমূলক প্রতিক্রিয়া সৃষ্টি হওয়া রোধ করা হয়। বাংলাদেশ সময় সোমবার বিকাল 3:30 সুইডেনের স্টকহোম থেকে এবছর চিকিৎসা বিজ্ঞানের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে Karolinska Institute. The Nobel Assembly at Karolinska Institutet has today decided to award the 2025 Nobel Prize in Physiology or Medicine jointly to Mary Branco, Fred Ramsdell and Shimon Sakaguchi. নোবেলজয়ী এই বিজ্ঞানীরা পাবেন একটি মেডেল, একটি সনদপত্র এবং মোট 11 মিলিয়ন বা 1,10,00,000 সুইডিশ ক্রোনা। যেসব বিভাগে একাধিক নোবেলজয়ী থাকবেন তাদের মধ্যে এই 1,10,00,000 সুইডিশ ক্রোনা ভাগ হয়ে যাবে। বর্তমান বাজারে এর মান প্রায় 12 লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় 14,61,00,000 টাকা। প্রতি বছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল ঘোষণা করে সুইডেনের স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট, আর পদার্থবিজ্ঞান ও রসায়নে নোবেল ঘোষণা করেন রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স।